কুমোরপাড়ায় এখন সাজো সাজো রব। সামনেই সরস্বতী পুজো। প্রত্যেকটা বাড়িতেই ঠাকুর তৈরি কাজ একদম ফুলদমে এগিয়ে চলেছে। বিভিন্ন রকম পাড়ার অর্ডার, বিভিন্ন রকম বাড়ির অর্ডার, এছাড়াও নানান দোকানের সাপ্লাই, এই নিয়ে প্রত্যেকটা বাড়ি আজ খুব ব্যস্ত ঠাকুর তৈরিতে। শুধু একটা বাড়ি বাদে, নবকুমার, যে নিজে এক স্বনামধন্য মৃৎশিল্পী, কিন্তু এবছর সে আর কোনো ঠাকুর তৈরি করতে পারেনি। ঠিক 3 মাস আগে তার সাথে ঘটে যায় এক অনেক বড় অ্যাক্সিডেন্ট। তাকে হারাতে হয়েছিল তার একটা হাত, যে কারণে সে এবছর আর কোনো ঠাকুর তৈরি করতে পারেনি, বা হয়তো আগামী দিনেও আর পারবে না। প্রত্যেক বছর সে মহানন্দে ঠাকুর তৈরি করে। প্রচুর মানুষ আসে, তার থেকে নেয়, তাকে ভালো ভালো ঠাকুরের অর্ডার দেয়। কিন্তু এবছর আর কেউ আসেনি, কারণ সবাই জানতো সে এবছর আর ঠাকুর তৈরি করার জায়গাতে নেই। কিন্তু মাটির লোককে অর্ডার দেওয়া হয়ে গেছে, তারা মাটি অনেক আগে এসে দিয়ে গেছিল। সে মাটি তার বাড়ির একপাশে স্তূপ করে রাখা, কিন্তু ঠাকুর তৈরি করার মতো সামর্থ্য তার এবছর নেই। তার একমাত্র মেয়ে, যার বিয়ে হয়েছে অনেক দূরে। একদিন সকালে নবকুমার রাস্তায় বেরিয়েছিল কিছু কেনাকাটা করতে। কেনাকাটা করতে বেরিয়ে দেখে তার পাড়ার প্রত্যেকটা বাড়িতেই ঠাকুর তৈরি হচ্ছে, এবং যারা এককালে তার থেকে ঠাকুর কিনত তারা এখন অন্যের কাছে গিয়ে ঠাকুর কিনছে। সে সেটা দেখে মনের দিক থেকে খুব ভেঙে পড়ে এবং সে বাড়ি ফিরে আসে। সেদিন রাত্রিবেলা সে তার যন্ত্রণা কষ্ট সহ্য করতে না পেরে মদ্যপান করে, এবং মদ্যপান করে এসে সরস্বতী ঠাকুরের কাছে দাঁড়িয়ে সে বলে, তুমি তুমি সব জেনেও আমাকে এই দিন দেখালে, হ্যাঁ? কি কি ক্ষতি করেছিলাম মা? আমি কি ক্ষতি করেছিলাম বলো? দেখো, সবাই ঠাকুর বানাচ্ছে, আমি বানাতে পারলাম না এবছর। আমি কি ক্ষতি করেছিলাম মা? আমার সাথে এরকম আচরণ করলে মা? এত বছর ধরে তোমার ঠাকুর তৈরি করছি মা, এই তার প্রতিদান দিলে মা? তার থেকে তো মেরে দিতে পারতে মা, মরে যেতাম, কোনো আক্ষেপ হতো না। এটা তুমি কি করলে মা? এটা তুমি কি করলে? পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙে, সে বাইরে বেরিয়ে দেখে তার মেয়ের বন্ধু মালতী এসছে তার বাড়িতে। মালতী মেয়েটা কথাবার্তায় আচার আচরণে খুব শান্ত এবং খুব ভদ্র। নবকুমার মালতীকে তার ছোট্টবেলা থেকেই দেখছে। তার মেয়েরই বন্ধু, একসঙ্গেই তারা বড় হয়েছে। নবকুমার মালতীকে দেখে জিজ্ঞেস করল, কিরে মা, তুই এখানে কি ব্যাপার? তখন মালতী খুব কোমল কণ্ঠে তাকে বলল, এই একটু দেখতে এলাম। শুনলাম এবছর ঠাকুর তৈরি করছো না। আর মা, কি করে করব, সবই তো জানিস। একটা হাত চলে গেল, আমার সব শেষ মা। আর কোনোদিন করতে পারবো না রে। অত পয়সাও জোর নেই যে আর 2জন ছেলে রাখবো, তাদের দিয়ে করাবো। আমার আর মা, বুঝতেই তো পারছিস, তোর বন্ধুরও বিয়ে হয়ে গেছে। আর কি করব মা? দুর্ভাগ্য রে, দুর্ভাগ্য। মা সরস্বতী একটু আমার দিকে দেখলো না রে মা, একটু দেখলো না। তখন মেয়েটি তাকে বলল, না না কাকা, তুমি চিন্তা করছো কেন? আমি ওই জন্যই তোমার কাছে এলাম। সবাই ঠাকুর তৈরি করছে, আর তুমি সেখানে শুরু করতেই পারোনি, তাই আমি তোমার কাছে এলাম। তুই তুই কি করবি মা? কেন, ভুলে গেছো? ছোটবেলাতে তুমিই তো আমাদের শেখাতে কিভাবে ঠাকুর তৈরি করতে হয়। আমি রোজ তোমার বাড়ি আসতাম ঠাকুর তৈরি করার আনন্দে। ঠাকুরের চোখ আঁকা, প্রতিমা গড়া, আরও কত কিছু করতাম। সেই দিনগুলো এত তাড়াতাড়ি ভুলি কি করে বলো? সে কি আর তোরে মনে আছে মা? সেই ছোটবেলায় দেখিয়েছি, এখন কি আর তা এক হবে? পাগলি মেয়ে। আরে চলোই না, চেষ্টা করি। আর তোমার তো মাটি কেনাই আছে, নয়তো মাটি পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে। তার থেকে একবার চেষ্টা করি, তাতে পারি কি না দেখাই যাক। না রে মা, আর মাত্র 2 সপ্তাহ বাকি। এই 2 সপ্তাহের মধ্যে কি করে হবে? আরে না হোক, চেষ্টা করতে আপত্তি কোথায়? চলোই না, দেখি পারি কি না। তুমি যেমন যেমন বলবে
আমি তেমন তেমন বানাবো। দেখি না দুজনে মিলে মায়ের রূপ দিতে পারি কিনা। ঠিক আছে, চ, চেষ্টাই করি তাহলে। মালতীর কথা মতো নবকুমার ঠাকুর তৈরি কাজ শুরু করে দিল এবং মাত্র 10 দিনের মধ্যেই তারা একের পর এক সুন্দর ঠাকুরের মূর্তি তৈরি করতে লাগলো। নবকুমার যা স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে এত তাড়াতাড়ি মালতী আর সেই মিলে এত সুন্দর মূর্তি বানিয়ে ফেলবে। সরস্বতী পুজোর ঠিক 2 দিন আগে নবকুমার মাটি যা এনেছিল সেই সব মাটি দিয়ে সে ঠাকুর তৈরি করে ফেলল। বিভিন্ন রকম আকারে বিভিন্ন রকম আকৃতির ঠাকুর তারা তৈরি করলো। অসম্ভব সুন্দরভাবে সে ঠাকুর তৈরি করলো, করে তার বাড়ির উঠোনে সে একের পর এক ঠাকুর সাজিয়ে রাখলো। এবার আস্তে আস্তে বিভিন্ন খদ্দের এলো, তাদের চোখে পড়লো যে নবকুমার আবার ঠাকুর বানিয়েছে। তার যারা পুরনো কাস্টমার বা যারা নবকুমার সম্বন্ধে জানতো তারা প্রত্যেকেই তার কাছে আবার ফিরে এলো এবং তার তৈরি সেই নতুন ঠাকুর দেখে তারা প্রত্যেকেই অভিভূত হয়ে গেল। একের পর এক ঠাকুর তার বিক্রিও হয়ে গেল। অবশেষে আর কোনো ঠাকুরই তার কাছে পড়ে রইল না। নবকুমারের মন আনন্দে উৎফুল্লে ভরে গেল। নবকুমার পাড়া প্রতিবেশী প্রত্যেককেই মালতীর ব্যাপারে বলল, কিন্তু মালতী বিগত 2 দিন ধরে আর আসেনি। নবকুমার মনে মনে ভাবছিল হয়তো পুজোর দিন সকালে একবার অন্তত মালতী আসবে। সরস্বতী পুজোর সকালবেলা যখন অঞ্জলি হচ্ছে, তার মেয়ে এবং জামাই এসছে তার কাছে। তার মেয়েকে যখন মালতীর ব্যাপারে বলল, তার মেয়ে একটু অবাক হয়ে গেল। হয়ে গিয়ে তাকে বলল, মালতী, মালতী কোথায় আছে? বড়ই ভালো মেয়ে রে মা, ও না হলে পারতাম না রে। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম, মনের দিক থেকে ভেঙে পড়েছিলাম। ওই আমাকে হাত ধরে নিয়ে এলো, বলল চিন্তা করো না, তুমিই পারবে করতে। ও আমার মনে সাহস দিল বলে তো করতে পারলাম। কিন্তু বাবা, ও তো এখানে নেই। হ্যাঁ, 2-3 দিন আসেনি, কোথাও গেছে হয়তো। না না, তোমার কোথাও ভুল হচ্ছে। মালতী তো এখন থাকেই না এখানে, ও তো পিসির বাড়ি থাকে। এখান থেকে কিছুদিন আগেই চলে গেছে। পিছিয়ে বাড়ি থাকে, হয়তো কোনো কারণে এসছিল। না না, হতেই পারে না। তখন তার মেয়ে মালতীকে ফোন করলো। 2-1বার রিং হওয়ার পরই মালতী ফোন তুলল। এই তো দেখো, ও আমাকে বলল যে ও পিসির বাড়ি গত 4 মাস ধরে থাকে। ওর পিসি খুব অসুস্থ আর ও তারই সেবা করতে ওখানে গেছে। এই জন্যই তো বলি বাবা, একটা ফোন ব্যবহার করো। মাও নেই, একা একা যে তুমি কি করো না। উফ। তখন সে ব্যাপারটা নিয়ে খুব চিন্তায় পড়ে। একটা মেয়ে বলছে যে সে পিসির বাড়িতে 4 মাস ধরে আছে, পিসি অসুস্থ, তার সেবা করছে, অথচ 2 দিন আগেও একটা মেয়ে তাকে কিভাবে সাহায্য করে গেল। আর সে সাহায্য করলো বলেই আজ নবকুমার এত ঠাকুর তৈরি করতে পারল। নবকুমারের বাড়ির উল্টো দিকেই একটা ছোট্ট চায়ের দোকান আছে, আর সেই চায়ের দোকানের মালিক নবকুমারেরই বন্ধু। তখন নবকুমার তার বাড়ি থেকে বেরিয়ে সেই চায়ের দোকানে গেল তার বন্ধুর কাছে। আর চায়ের দোকানের বন্ধুকে যখন সে ব্যাপারটা জিজ্ঞেস করলো, তখন সে যে উত্তর দিল সেটা তার পক্ষে আরোই যেন অস্বাভাবিক। সে তাকে বলল, আমি তো তোকে দেখলাম, তুই বেটা একাই কাজ করছিলিস, তোর সঙ্গে তো কেউ ছিল না। না না, আমি তো এতটা ভুল দেখবো না। তুই কারোর সঙ্গে কথা বলছিস, হাসছিস, আবার নিজেই জল ঢালছিস, নিজেই কাজ করছিস, আবার নিজেই মাটি নিয়ে গিয়ে মাটির সব ছাঁচ বানাচ্ছিস। না, তোর সঙ্গে তো কেউ ছিল না। আমার মনে আছে, আমি ভেবেছিলাম তুই কার সঙ্গে কথা বলছিস, হয়তো মেয়ের সঙ্গে ফোনে কথা বলছিস। এখন যখন তুই বললি, আমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। না, তোর সঙ্গে তো আমি কাউকে দেখিনি। এক একজন এক এক রকম বলছে, কারুর কথায় যেন বিশ্বাস করতে পারছিল নবকুমার। তাহলে এতদিন ধরে যে মালতী এলো, তার সঙ্গে থাকলো, তাকে কাজে সাহায্য করলো, তাহলে সেটা কি কেউ দেখতে পায়নি? তার মন উথাল পাথাল করছে। সে চুপ করে ঠাকুরের সামনে বসে বসে ব্যাপারটা নিয়ে ভাবছে। এমন সময় সে যখন ঠাকুরের চোখের দিকে তাকালো, তার জন্য গোটা শরীরটা কেঁপে উঠল। যেন মনে হলো যে ঠাকুরের মূর্তিটাকে সে পুজো করছে সে জ্যান্ত, আর তার মুখটা একদম মালতীর মতো। কিছুক্ষণের জন্য সে যেন একটা অন্য জগতে হারিয়ে গেছিল। একটা খুব ঠান্ডা মহিলা কণ্ঠ ভেসে এলো, ভেবেছিলে তুমি পারবে না, কিন্তু শেষে দেখো তুমিই পারলে। মনের ইচ্ছা ভালোবাসা থাকলে
কোনো প্রতিকূলতাই তোমাকে আটকাতে পারবে না। আমি মালতীর রূপ ধরে তোমার কাছে এসেছিলাম। আমায় কেউ দেখতে পায়নি, শুধুমাত্র তুমি ছাড়া। সামনের বছরও তুমি করবে, যতটুকু পারবে ততটুকুই করবে। তুমি ভালোবেসে আমায় ডাকলে আমি কি আসবো না? আমি ঠিক আসবো। পরক্ষণেই তার যেন কিরম ঘোর কেটে গেল। সে চোখ মেলে তাকিয়ে দেখল মা সরস্বতী তার জায়গাতেই আছেন। সে চোখ দুটো বড় বড় করে ঠাকুরের দিকে তাকিয়ে রইল। আমি অবশ্যই করব মা, আমি প্রত্যেক বছর ঠাকুর তৈরি করব মা। তুমি আমার পথ দেখিয়ে গেলে, তুমি আমার পথ দেখিয়ে গেলে।